Morocco finish on the highest. বিশ্বকাপে কানাডাকে হারিয়ে আমেরিকার মাটিতে এভাবেই ফিলিস্তিনের পতাকা মাঝখানে রেখে বক্তব্য দিতে দেখা যায় মরক্কোর কোচ ও খেলোয়াড়দের। এছাড়াও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির জানাজা ও দাফনের দিনে তার জন্য মোনাজাত হাতে বসে থাকতে দেখা যায় মরক্কোর ফুটবলারদের, যা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে মুসলিম বিশ্বে। কি হয়েছিল তখন, কেন আমেরিকার মাটিতে এমনটা করলো মরক্কো? চলুন দেখে নেই বিস্তারিত প্রতিবেদনে। ফিফা বিশ্বকাপের শেষ 16 গুরুত্বপূর্ণ ম্যাচে মরক্কো দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে কানাডাকে 3-0 গোলে পরাজিত করেছে। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মরক্কো এবং আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে কানাডার রক্ষণভাগকে বারবার চাপে ফেলে তারা। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় অর্ধেও আরও 2 গোল করে জয় নিশ্চিত করে মরক্কো। অন্যদিকে কানাডাও বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। এই জয়ের ফলে মরক্কো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এখন তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মরক্কোর এই দাপুটে পারফরমেন্সে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। আফ্রিকার প্রতিনিধিত্বকারী দলটি আবারও প্রমাণ করলো যে বড় মঞ্চে যে কোনো শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য তাদের রয়েছে। তবে সেসব ছাপিয়ে ম্যাচ শেষে এক আবেগঘন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছড়িয়ে পড়া এক ভিডিও ও ছবিতে দেখা যায় মরক্কো দলের কোচ ও কয়েকজন খেলোয়াড় মাঠে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করে বক্তব্য দিচ্ছেন। বেঞ্চে বসা খেলোয়াড়কে ফিলিস্তিনের পতাকা হাতে এগিয়ে নিয়ে আসতে দেখা যায়। এরপর সেই পতাকা সবার মাঝখানে রেখে গোলচক্কর করে বক্তব্য দিতে দেখা যায় মরক্কোর কোচ ও খেলোয়াড়দের। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আরও কিছু ছবিতে মরক্কোর কয়েকজন ফুটবলারকে মোনাজাতে অংশ নিতে দেখা যায়। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে এটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির জানাজা ও দাফনের দিনের সঙ্গে সম্পর্কিত। এসব দৃশ্য ও দাবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই মরক্কো দলের এই কর্মকাণ্ডকে মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুর প্রতি সংহতির প্রতীক হিসেবে দেখছেন, যদিও এসব দাবির সব দিক স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রিয় দর্শক, মরক্কোর এমন দৃশ্য আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।